গ্রামের বাড়ির কাজকর্ম শেষ হলো, পুজো শেষ হলো, এবার দিল্লি ফেরার পালা। আমরা কলকাতা এয়ারপোর্টে আসবো, তার জন্য গ্রামের বাড়ি থেকে সোজাসুজি এয়ারপোর্টে পৌঁছবো, তার জন্য একটু তাড়াতাড়ি আমরা বের হয়েছি ট্যাক্সি নিয়ে। রাস্তায় জ্যাম হওয়ার ভয় ছিল, কিন্তু আমরা পৌঁছে গেছি খুব তাড়াতাড়ি কলকাতা এয়ারপোর্টে। তো খিদে তো পেয়েছিল, রাস্তার মধ্যে আমরা যে রেস্টুরেন্টগুলো দেখালো সেগুলোতে খেতে একদমই মন হলো না। তাই রেস্টুরেন্টে না খেয়ে আমরা ভাবলাম তাড়াতাড়ি যখন পৌঁছেই যাচ্ছি, আমরা কলকাতা এয়ারপোর্টের লাউঞ্জে খুব ভালো খাবার থাকে, ভাবলাম তাই একবার ট্রাই করি। দেখতে দেখতে আমরা কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। তো কলকাতা এয়ারপোর্টের ভেতরটা কেমন তাই একটু ভিডিও করেছিলাম, তো সেগুলো দেখাচ্ছি। এয়ারপোর্টের ভেতরটা ঘুরতে ভীষণ ভালো লাগে, নিট অ্যান্ড ক্লিন, আর যে যার নিজের কাজে ব্যস্ত। আমরাও আমাদের গন্তব্যে পৌঁছতে যাচ্ছি। আমরা প্রথমে গিয়ে যখনই আমাদের সিকিউরিটি চেকটা হয়ে গেল, আমরা সোজাসুজি লাউঞ্জে চলে গেছিলাম। লাউঞ্জের ভেতরটাই আজ বেসিক্যালি কেমনভাবে লাউঞ্জে গিয়ে খাওয়া যায়, কতক্ষণ আমরা সেখানে থাকতে পারবো, সেইগুলোই একটু আজ সবার সাথে শেয়ার করা। এখনও আমরা ব্যাগ দিইনি, দেবো আমরা ভেতরে যাই। লাগেজ ব্যাগগুলো তো আমাদেরকে ভেতরে ভরতে হবে, লাগেজ ব্যাগগুলো দিয়ে কেবিন ব্যাগটা নিয়েই শুধু আমরা থাকবো। এখানে করবে না? হ্যাঁ, এখানে করবে না, একই ব্যাপার। পাশে ব্যাগ ওয়েট করার একটা জায়গা ছিল, তো সেখানে আমরা ব্যাগটা মেপেই এনেছিলাম। তো ওভারওয়েট হয় কি না তাই জিজ্ঞাসা করছিলাম এখানে ওয়েট করবে কি না। তো আমরা একেবারেই লাগেজ ব্যাগ দিয়ে ভেতরে যাব। লাগেজ ব্যাগ ড্রপ করে আমরা এবার লাউঞ্জের মধ্যে ঢুকে পড়েছি। এয়ারপোর্টে বসে শুধু ফ্লাইটের জন্য অপেক্ষা করা না, যদি তুমি লাউঞ্জ অ্যাক্সেস পাও তাহলে পুরো এক্সপিরিয়েন্সটাই বদলে যায়। আজ আমি তোমাদের দেখাবো নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের লাউঞ্জ এক্সপিরিয়েন্স। ভিতরে কি কি আছে, খাবার কেমন, আর এটা ওর্থ ইট কিনা। লাউঞ্জে ঢোকার জন্য তোমার বোর্ডিং পাস আর এলিজিবল কার্ড লাগবে। রুপে কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে ফ্রি অ্যাক্সেস পাওয়া যায়। এখানের এন্ট্রি প্রসেস খুব স্মুথ, স্টাফ চেক করে তারপরে তুমি ঢুকে যেতে পারো। ভেতরে ঢুকেই একটা প্রিমিয়াম ফিল, কমফোর্টেবল সোফা, ক্লিন এনভায়রনমেন্ট, ওয়াইড স্পেস। ফ্লাইটের আগে রিল্যাক্স করার পারফেক্ট জায়গা। চার্জিং পয়েন্ট আছে সব জায়গায়, তুমি ল্যাপটপ, মোবাইল আর সমস্ত কিছু তোমার ইলেকট্রনিক্স গুডসগুলো ইজিলি ইউজ করতে পারো। এবার আসল জিনিস, খাবার। এখানে তুমি পাবে গরম খাবার, স্ন্যাক্স, চা, কফি, সফট ড্রিঙ্কস, সেলফ সার্ভিস সিস্টেম
যত খুশি নিতে পারো। কোয়ালিটিও ভীষণ ভালো। এখানে ফ্রি ওয়াইফাই আছে, ক্লিন ওয়াশরুম আছে, কিছু লাউঞ্জে শাওয়ার ফেসিলিটিও থাকে, তো এখানে আছে কিনা আমি খেয়াল করিনি। ওভারঅল লং ওয়েট হলে এখানে সময় কাটানো অনেক অনেক ইজি। যদি কার দিয়ে ফ্রি অ্যাক্সেস পাও, দেন ইট টোটালি ওর্থ ইট। আর পেড হলেও এমন কিছু বেশি টাকা পে করতে হয় না, ডিপেন্ড করে। তো যতটা টাকা তুমি পে করবে তার থেকেও কিন্তু তার ডাবল অ্যামাউন্টের টাকার খাবার তুমি খেতে পারবে ওখানে। তবে কমফোর্ট, ফুড, শান্ত এনভায়রনমেন্ট সব মিলিয়ে ভ্যালু ফর মানি। তোমাদের কার কার লাউঞ্জের এক্সপিরিয়েন্স আছে প্লিজ কমেন্টে জানিও। আর এরকম ট্রাভেল ব্লগ দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, যারা আমার নতুন বন্ধু তাদের কথাই বলছি। এখানের ব্যালকনি দিয়ে নিচে যেখানে আমরা সব চেক করছিলাম, লাগেজ ব্যাগ দিচ্ছিলাম, সেগুলো ভীষণ সুন্দর দেখা যাচ্ছিল। আর পরিবেশটা কিন্তু অসাধারণ। হালকা মিউজিক চলছে, দারুণ দারুণ লাগলো। আমার কলকাতার লাউঞ্জটা স্পেশালি খুব ভালো লাগলো। আমরা দিল্লির লাউঞ্জ, কোচিনের লাউঞ্জ সবেতেই আমরা খাওয়া দাওয়া করেছি, কিন্তু সব থেকে বেস্ট আমার লাগলো কলকাতার এয়ারপোর্টের লাউঞ্জ। মাত্র 1 টাকায় কিন্তু আমরা এত কিছু খেয়েছি। আমি চিকেন বিরিয়ানি, মাটন, রায়তাটা অপূর্ব বানিয়েছিল। আর সফট ড্রিঙ্কস তো নিয়েছি, কফি, একবার কফি খেয়েছি, আবার চাও খেয়েছি। আমার তো মানে কফি খেতে তো ভীষণ ভালো লাগে, তো চাও খেয়েছি। আর সব রকমের খাওয়া দাওয়া তো এখানে যা চাইবে তাই পাওয়া যায়। আর আমার ছেলে আর হাজব্যান্ড ওরা ব্ল্যাক কফি খেয়েছে, ওরা ব্ল্যাক কফি খেতে বেশি পছন্দ করে। সব সিটগুলোই কিন্তু খুব কমফোর্টেবল। আর দেখলাম আমরা যখন ঢুকলাম তখন আমাদেরকে বলল যে 2টো সিট রিজার্ভ আছে, কেউ বড় সড়ো লোক আছে যাদের জন্য, তো সেই সিটে বসতে না। তো আমরা ওখানের পালা চুকিয়ে অলমোস্ট 3 ঘন্টা আমরা ওখানে বসেছিলাম। তারপর আমরা ফ্লাইটের টাইম হয়ে গেছে, তার জন্য ফ্লাইটের গেটের দিকে আমরা এগোবো, কিন্তু সেই এগোনোর আগে দেখলাম এখানে একটা খুব সুন্দর শপ দেখলাম, সেটাতে আমি একটু এক্সপ্লোর করতে ঢুকে গেলাম। এই শপটা দেখাচ্ছি সবাইকে, আপ টু 20% বিশ্ব বাংলা। সবাই নিশ্চয় এই নামটার সাথে পরিচিত। তো কারণ এখানে আমরা যখন বাড়ি থেকে আসছি আমরা মিষ্টি কিছু নিয়ে আসতে পারিনি, তাই ভাবলাম এখানের মিষ্টিগুলো খুব ভালো হয়, তাই কিছু বন্ধুদের জন্য কিছু মিষ্টি আমরা এখান থেকে নিলাম। আরও কিছু কেনাকাটা করেছি, সেগুলোর ভিডিও আমরা করিনি। তো এখান থেকে কিছু মিষ্টি ফিষ্টি নিয়ে আমরা এয়ারপোর্টের গেটের দিকে এবারে যাব। ওখানে গিয়ে বসতে না বসতেই আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে, আমাদেরকে ফ্লাইটে চড়তে হবে। আমি মিষ্টি নিলাম, তারপর আমার হাজব্যান্ড আবার এসে বলল আর একটু মিষ্টি নেই, আবার ও একটু মিষ্টি নিচ্ছিল।
তারপর সোজাসুজি আমরা গেটের দিকে গিয়ে ওখানেই বসলাম একটুক্ষণ। তারপরে তো আমাদের ফ্লাইট এসে যাবে, তো ফ্লাইটে করে সোজা আমরা দিল্লি পৌঁছে যাব। সেই অপেক্ষায়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আশা করি ভালো লাগবে। আমি অনেক বেশি ট্রাভেল করি, তাই ট্রাভেলের ভিডিওগুলো আমি আমার চ্যানেলের মধ্যে রেখে দিই, যাতে আমি কখনো আবার এইগুলো ফিরে দেখতে পাই। তো সবার সাথে শেয়ার করাও হলো, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এগুলো গচ্ছিত রাখা হলো। এই ওকে না একটা পাগলা করে দে তো, ভালো লাগছে। এই এয়ারপোর্ট থেকে কারা কেনে? ঠিক আছে, চলো। ফ্লাইটের টাইম হয়ে গেছে, বোর্ডিং শুরু হবে। তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।